এখানে কিছু সমস্যা দেখছি, আমরা অভিযোগ করতে এসেছি। কেন, কি হয়েছে? কি ব্যাপারে অভিযোগ আপনাদের? আপনি যে গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের 45 দিন চলা যায়, কোনোভাবে 15 দিন চলছে। আচ্ছা, সবারই কি একই অভিযোগ? যে ছেলে আমাদের ওখানে সিলিন্ডার দেয়, আমার তো তার উপর সন্দেহ হয়। অনেক কথা ঘুরায়, জিজ্ঞেস করলে গ্রিন গ্যাস, নতুন টেকনোলজি এসব বলে। ওর জন্য অনেক কথা জিজ্ঞাসা করা হয়, তাহলে বলে সিলিন্ডারে হালকা গ্যাস আছে। অফিসার তাদের বুদ্ধি দিল যে কে তাদের সিলিন্ডার দিচ্ছে তার নাম জিজ্ঞেস করতে, এবং সিলিন্ডার ডেলিভারি নেবার পর তখনই তাদের কাছে আসতে। তারা চেক করে দেখবে যে সিলিন্ডার পুরো ভর্তি আছে নাকি অর্ধেক। একদিন সিলিন্ডার ওয়ালা আসলো, তখন সেই চাচাকে অফিসার যা বলেছিল সে তাই করলো। এভাবে সিলিন্ডার ওয়ালা ধরা পড়লো, আর সবাই বুঝতে পারলো যে কোম্পানির কোনো ভুল নেই, সব কাজ তো সিলিন্ডার ওয়ালাই করছিল। গ্রাহকদের সব সময় সচেতন থাকা উচিত। চাঁদপুর গ্রামে চমন নামের এক ছেলে থাকতো। কিছুদিন আগে তার সরকারি চাকরি হয়েছে। সে পানি বিভাগের ট্যাঙ্কারের ড্রাইভার ছিল। একদিন তার অফিসার তাকে বলল, যেমন তোমার এই ট্যাঙ্কার নিয়ে প্রতিদিন চাঁদপুর গ্রামে যেতে হবে, সেখানে অনেক পানির অভাব, ওখানে লোক অনেক সমস্যায় আছে। আপনি একদিন এই তো দেবেন না স্যার, আমি সাবধানে পানি নিয়ে যাবো। চমন গ্রামে যেতেই গ্রামবাসী খুব খুশি হয়ে যায় এবং এক এক করে পানি নিতে আসে। আরে চলো ভাই চলো, প্রভু আমাদের উপর দয়া করেছেন, পানির ট্যাঙ্কার পাঠিয়েছে, কতদিন হয়েছে পানি পাই না। এখানে না পুরোতে পানি আছে না লাইনে, এখন তো এই ট্যাঙ্কারই ভরসা। এভাবে চমন প্রতিদিন গ্রামে পানি নিয়ে আসার কারণে গ্রামবাসীরা শান্তি পায়। একদিন গ্রামের প্রধান চমনকে রাস্তায় থামিয়ে বলে, আরে ভাই চমন, কেমন আছো? ওই দেখ ভালো আছি, আপনি কেমন আছেন? কি আর বলবো? ইয়েটা খা। তুমি তো জানোই পানির সমস্যা, আবার বয়সও হয়েছে। এত দূর যেখানে তুমি ট্যাঙ্কার থামাও, সেখান থেকে পানি আনা অনেক কষ্টকর। আমি আপনাদের আরে তুমি প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যাও, 5 মিনিট এখানেই ট্যাঙ্কার থামো, আমি সব পানি নিয়ে নেবো, আমি এবার তোমাকে টাকাও দেবো। চমনের মনে লোভ জাগে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি আমাকে 500 টাকা দিও এবং আমি একদিন পর পর ট্যাঙ্কার নিয়ে আসবো। এরপর থেকে চমন তাই করতে থাকে এবং একদিন পর পর পানি নিয়ে আসতো, যা গ্রামবাসীদের জন্য যথেষ্ট হতো না। গ্রামবাসীরা ট্যাঙ্কার আসার আগে সেখানে লাইন দেওয়ার জন্য ঝগড়া করতে থাকে। আরে উঠা দরে বলছি, আমি আগে এসেছিলাম। আরে আরে তোর বালতি সরা, আমি আগে এসেছি। ঝগড়া এত বেড়ে গেল যে পরের দিন সব গ্রামবাসী প্রধানের কাছে গেল, আর তখনই চমন ট্যাঙ্কার নিয়ে সেখানে আসলো আর জোরে জোরে বলতে লাগলো, আরে প্রধান মশাই, টাকা দাও আর ট্যাঙ্কার আলি করো। কিন্তু ট্যাঙ্কার থেকে নামার পরই সে দেখতে পেল যে সব গ্রামবাসী সেখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা তাহলে এই কাজে আমরা প্রতিদিন পানি পাচ্ছি না, মারো কে, মারো মারো কে। চমন কোনোভাবে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে। সব গ্রামবাসী মিলে অফিসে চমনের নামে অভিযোগ করে। চমনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তার জায়গায় একজন ভালো ড্রাইভারকে গ্রামে পানি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। লোভী ওরা পাওয়ালা।